নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি ও আমার বন্ধুগণ, আপনারা অবশ্যই অবগত আছেন আজকে পবিত্র মাহে রমজানের প্রথম দিন। আজকে হচ্ছে পবিত্র মাহে রমজানের প্রথম দিন। আলহামদুলিল্লাহ, আমরা গত যে রাত্রে তারাবি পড়েছি, প্রথম তারাবি পড়েছি, তার ধারাবাহিকতায় আজকেও আমরা তারাবি পড়ব। তো সংক্ষিপ্তে আমরা জেনে নেব সংক্ষিপ্তভাবে যে আমরা কিন্তু সাহরি করি, ইফতার করি। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ফাত্তারা সাইমান, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতারি করাইবে, আল্লাহ তাআলা যে ব্যক্তি রোজা রাখার পর তার অংশের মধ্যে যেই সওয়াবটা অর্জন হয়, আল্লাহ তাআলা তার আমল নামায় সেই পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং যাদের সাধ্য আছে, আপনারা অন্য জনকে অথবা অন্য কাউকে ইফতারি করানোর চেষ্টা করবেন। 2 নম্বর কথা হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার বলতেছে, ও আমার সাহাবে কেরাম, তোমরা রোজাদারকে ইফতারি করাও, তোমরা যারা রোজা রাখে তাদেরকে ইফতারি করাও। তখন কিছু সাহাবে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো গরিব, আমাদের তো টাকা পয়সা তেমন নাই, আমরা কিভাবে তাদেরকে ইফতারি করাবো, সেই সামর্থ্য আমরা রাখি না। তখন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, তোমরা কমসে কম এক ডুব পানি দেওয়ার পরও তাদেরকে ইফতারি করাও। অর্থাৎ তোমরা অপর কোনো ব্যক্তিকে যদি 1 গ্লাস পানির বিনিময়ে তাকে ইফতারি করাও, আল্লাহ তাআলা তোমাদের আমলনামায় যে পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে, সওয়াব রাখা অর্থাৎ রোজা রাখার পর যে আমলনামায় সওয়াব দিবে, আল্লাহ তাআলা তোমার অংশের মধ্যে সেই পরিমাণ সওয়াব দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস থেকে প্রমাণ হয়ে গেল, আমরা যারা এখন বর্তমান সব কিছু আমাদের সামনে, অথবা সব কিছু সহজ হয়ে গেছে। তো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা অন্য কোনো মুসলমান অথবা যারা রোজা রাখে তাদেরকে ইফতারি করানোর চেষ্টা করবেন। 3 নম্বর কথা হচ্ছে, অনেকে ইফতারির সময় বিলম্ব করবেন না। ইফতারি হয়ে গেলে ইফতারি শুরু করে দিবেন। আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। সম্মানিত বন্ধুগণ, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন, সবার উদ্দেশ্যে বলতেছি, আমার বয়ানের 2য় পার্ট হচ্ছে এটা। আস্তে আস্তে ধারাবাহিকতায় এভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। তো ইফতারি দেরি না করা, ইফতারি দোয়া যারা পারেন পড়বেন, আর যারা না পারেন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়াও ইফতার করবেন। বাংলাতে এরকমভাবে বলতে পারেন, আল্লাহ আপনার দেওয়া রিজিক দিয়ে আমি ইফতারি করতেছি, সারাটা দিন রোজা রাখছি, আল্লাহ আপনার দেওয়া ইফতার দিয়ে আমি ইফতার করতেছি। বাংলাতে এভাবে বললে হয়ে যাবে, এভাবে বলতে পারেন। তো অনেকে সমাজের মধ্যে একটি ভুল প্রথা আছে, যেটা না বললেই নয়, বয়ানের মধ্যে বলতে হবে, আলোচনার মধ্যে বলতে হবে। বিষয়টা হচ্ছে, আগেকার মুরব্বীরা তারা বলতো যে আমি কষ্ট করিয়া রোজা রাখছি, আমি অন্য জনের ঘরে ইফতারি করব, অন্য জনের ঘরে খানা খাইব, ইফতারি করব, তার আমলনামার মধ্যে আমার সওয়াবটা নিয়ে যাবে, না, আমি ইফতারি করব না। শুধু তাই নয়, আগেকার মুরব্বীরা কাউকে যদি ইফতারি দাওয়াত দিত, তার পকেটে নিয়ে খাবার নিয়ে যাইতো। যখন নাকি ইফতারি এলান হয়ে যাইতো মাইক দিয়ে, এলান হওয়ার পর যখন খাবার শুরু করত, পকেট থেকে বের করে তার খাবারটা আগে খাইত, অতঃপর যে দাওয়াত দিছে তার খাওয়াটা শুরু করত। তাদেরকে যদি বলতাম অথবা বলা হতো এরকম কেন করেন, তারা যুক্তি দেখাইতো, আমি সারাটা দিন কষ্ট করে রোজা রাখছি, এই রোজার সওয়াবটা সে নিয়ে যাবে, এটা কিভাবে হয় না। আমি তাদেরকে বলবো, অথবা যারা এরকম ধারণা পোষণ করেন মনের মধ্যে, অন্তরের মধ্যে, এটা ভুল প্রথা, এটা ভুল কথা, এটা ভুল করণীয়, এটা আমাদের বিষয় নয়। আমাদের বিষয়, জানার বিষয় হচ্ছে এটা, যে ব্যক্তি কাউকে ইফতারে খাওয়াইবে, ইফতারে খাওয়ানোর পর আল্লাহ তাআলা এক্সট্রাভাবে যে ব্যক্তি খাওয়াইবে তাকে সওয়াব দিবে। অর্থাৎ যে খানা খাইবে, ইফতার করবে,
তার আমলনামা থেকে আল্লাহ সওয়াব কর্তন করবে না, কাটবে না, অন্যজনের আমলনামাই দিবে না। সুতরাং আপনি রোজা রাখছেন, রোজা রাখার পর আপনি অন্যজনের ঘরে ইফতারি করছেন, আল্লাহ তাআলা আপনার সওয়াব দিবে না। অর্থাৎ আপনি রোজা রেখে যে সওয়াবটা অর্জন করছেন, আল্লাহ তাআলা তার আমলনামায় এক্সট্রাভাবে সওয়াব দিবে। আর আল্লাহ তাআলার কাছে কোনো কিছু কমতি নাই। আল্লাহ তাআলা সব কিছু ক্ষমতাশীল। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। আল্লাহ তাআলা সব কিছু উপর ক্ষমতাশীল। সুতরাং সম্মানিত বন্ধুগণ, আমরা যারা ইফতারি করব, ইফতারি অনেক ফজিলত আছে, অনেক ফজিলত আছে। আমরা কমসে কম হলে ইফতারি একজনকে করাবো 1 গ্লাস পানি দিয়ে হলেও। আর ইফতারির সুন্নত হলো খেজুর দিয়ে। যাদের কাছে অথবা নিকটে খেজুর আছে, আপনারা খেজুর দিয়ে ইফতারি করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত হচ্ছে খেজুর দিয়ে ইফতারি করা। ইফতারির মধ্যে বরকত আছে। ইফতারিকে সামনে নিয়ে যদি কোনো দোয়া করা হয়, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করা হয়, আল্লাহ তাআলা তার দোয়া ফিরাই দেন না, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেই। সুতরাং সম্মানিত বন্ধুগণ, যারা পারেন আপনারা ইফতারিকে সামনে নিয়ে দোয়া করবেন। ইফতারির আগ মুহূর্তে দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আল্লাহ তাআলা দোয়া কবুল করে। আল্লাহ তাআলা এটা সৃজনশীল মাস, এটা ইবাদতের মাস। এই ইবাদতের মাস সবসময় আসে না, বছরে একবার আসে, পবিত্র মাহে রমজান। সেজন্য বলবো, আপনারা যারা সাধ্য রাখেন, আলহামদুলিল্লাহ এখন তো বর্তমান সাধ্য সবাই রাখার প্রয়োজন। নিজে ইফতারি করবেন, অন্যজনকে ইফতারি করাইবেন। ইফতারির অনেক লাভ আছে, অনেক ফজিলত করণীয় বর্জনীয় আছে। ইনশাল্লাহ আমরা আস্তে আস্তে জেনে নেব। আমরা দ্বিতীয় পাঠ শুরু করছি। তৃতীয় পাঠের মধ্যে ইফতারি কি করণীয় আছে, বর্জনীয় আছে, কিভাবে ইফতারি করব, ইনশাল্লাহ আগামী তৃতীয় পাঠের মধ্যে আপনাদের সম্মুখে আলোচনা রাখবো। সেই আপনারা এতক্ষণ সময়ের মধ্যে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।